তারেক রহমানের নির্দেশনায় আমরা বহু বছর ধরে রামকৃষ্ণপুর ইউনিয়নে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করে আসছি। মামলা হামলা ও নির্যাতন সত্ত্বেও আমরা দলের পতাকা উঁচু করে ধরে রেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে সম্প্রতি ঘোষিত রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সম্পূর্ণ অনিয়ম, দুর্নীতি ও ব্যক্তি স্বার্থে গঠিত হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ কর্তৃ সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যাদের ব্যর্থ ও অযোগ্যতার কারণে পূর্বের কমিটি তুলে দেওয়া হয়েছিল। পুনরায় তাদেরকে পুনরায় পদে বসানো হয়েছে। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, অথচ আমরা যারা নির্যাতিত, মামলা হামলায় জর্জরিত রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে। এই সমস্ত বিষয়গুলো সমাধানের জন্য থানা স্বেচ্ছাসেবক দলের নেতাদের বললে তারা বলে এসব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না, এগুলো জেলার নির্দেশেই আমাদের করতে হয়। ভাইয়েরা, এমন অগণতান্ত্রিক ও ত্যাগীদের বঞ্চিত করে কমিটিও আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এটি প্রকৃত স্বেচ্ছাসেবক দলের সাথে প্রতারণা এবং ত্যাগী কর্মীদের অপমান। সুতরাং আজকের এই সংবাদ সমূহের মাধ্যমে আমি পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, আমরা এই ভুয়া ও বিতর্কিত আহ্বায়ক কমিটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা এই অনৈতিক কমিটির সাথে কোনোভাবেই যুক্ত থাকব না। আমি এবং আমার সহযোগীরা রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পদ থেকে আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ঘোষণা করছি। আমরা দাবি জানাচ্ছি, ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতা কর্মীদের সমন্বয়ে দ্রুত একটি নতুন সৎ ও গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। অন্যথায় আন্দোলনের মাঠে এ ধরনের ভুয়া নেতৃত্ব কোনোভাবেই টিকবে না। পরিশেষে আমরা আবারও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আমরা রাজপথে থেকে চালিয়ে যাব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।